আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে পুর ভরা তালের কেক বানিয়ে দেখাবো। এই কেকটা দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ হয়, আর বানানো তো খুবই সহজ। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে এবার আমি দিয়ে দিব তিল। তো প্রথমে আমি তিলটাকে ভেজে নিব। তো তিলটাকে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিলটাকে ভেজে নিতে হবে। তো তিলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তিলটাকে নামিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব কোরানো নারকেল। এবার আমি এখানে দিয়ে দিব গুড়। এগুলো আমি এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো। আর দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা তিলটা। এবার আমি এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে আপনারা একবার পুর বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট হয়। পুরটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন পুরটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিব একটা ডিম। এবার দিয়ে দিব 1 কাপ চিনি। আর দিয়ে দিব সামান্য লবণ। এবার আমি এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ তেল। এবার এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 কাপ তালের মাড়। তো মাড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1/2 চামচ মতো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি। ওটা দেখানো হয়নি, আপনারা একটু দিয়ে দিবেন। এবার এখানে আমি দিয়ে দিব ময়দা। তো ময়দাটা আমি অল্প অল্প করে দিব আর ভালো করে মিশিয়ে নিব। এখানে ময়দার কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনারা অল্প অল্প করে ময়দা দিবেন আর একটা ডো তৈরি করে নেবেন। তো এখানে আমি আবারও 1/2 বাটি মতো ময়দা দিয়ে দিলাম। তো আমার এখানে একটা ডো তৈরি হয়ে গেছে। তো এই দেখুন এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিব। এবার এক টুকরোর সঙ্গে আমি এখানে মিশাবো কোকো পাউডার। তো এখানে আমি 3 চামচ মতো কোকো পাউডার দিয়েছি। এটাকে এবার ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তৈরি করে নিব। তার জন্য প্রথমে এই লেচিটা আগে আমি বেলে নিব। তো এখানে আমি একটা বড় রুটির মতো করে বেলে নিব। তো এটা আমি এরকম মোটা রেখেছি। এবার আমি একটা চাকু দিয়ে সাইডগুলো কেটে নিব। তো এরকম ভাবে 4 কোণা শেপে আমি কেটে নিয়েছি।
যে সাইডের এগুলো উঠিয়ে নিব। এবার আমি 3 টুকরো করে নিব। এগুলো এবার আমি এক সাইডে রেখে দিব। এবার আমি এই লেচিটাও একই রকম ভাবে বেলে নেব। তো এটা আমার হয়ে গেছে বেলা। এবার আমি এক সাইড থেকে এটাও কেটে নিব। তো এটা আমার কাটা হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে নিব। এবার এটার মাপ করে আমি কেটে নিব। তো একই সমান ভাবে কেটে নিতে হবে। তো এটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এক সাইড থেকে এরকম ভাবে কেটে নেব। তো এগুলো আমার কাটা হয়ে গেছে। আগে যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে দিব। এবার যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিব। এবার আমি এটার উপর দিয়ে দিব। এবার আমি এটাকে জড়িয়ে নিব। তো এরকম ভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে। এবার বাকিটাও আমি একই রকম ভাবে করে নিব। এখানে আমি 3টে রোলের মতো করে নিয়েছি। এখানে এবার আমি নিয়েছি কেকের মোল্ড। মোল্ডে আমি কাগজ বিছিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এবার এগুলো আমি মোল্ডে দিয়ে দিব। এরকম ভাবে একটু ঘুরিয়ে নিব। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি। এবার আমি এটা এখানে বসিয়ে দিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আমি হতে দিব। এবার আমি দেখে নিব কেকটা আমার হয়েছে কিনা। তো এই কেকটা হতে আমার 30 থেকে 35 মিনিট মতো সময় লেগেছে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। কেকটা ঢালার পর কাগজটা দেখবেন একটুও লেগে থাকবে না। এই দেখুন। আপনারাও একবার এইভাবে বাড়িতে পুর ভরা কেক বানিয়ে দেখবেন। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও টেস্টি হয়। চলুন তাহলে কেকটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো ভেতরটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।